তামিলনাড়ুতে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, বন্ধ কামরায় পুড়ে মৃত্যু হয়েছে 9 জনের। ক্ষতিপূরণ ঘোষণা রেলের। ফের প্রশ্নের মুখে রেল সুরক্ষা। টুইটারে রেলকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী, পাল্টা জবাব পদ্ম শিবিরের। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের বিচ্ছিন্ন কামরা, আচমকা আগুন মুহূর্তের মধ্যে গ্রাস করলো গোটা কামরা। বেরোনোর জন্য ছুটোছুটি হুড়োহুড়ি, কিন্তু অধিকাংশ দরজা জানালা সব বন্ধ। বন্ধ কামরার মধ্যে আগুনের কাছে কার্যত অসহায় আত্মসমর্পণ অনেকের। শনিবার ভোরে এমনই ভয়াবহ যৌতুগৃহের ছবি তামিলনাড়ুর মাদুরাই স্টেশনে। পুনালুর মাদুরা এক্সপ্রেসের একটি কামরায় আগুন লেগে যায়। अब चारों तरफ से दरवाजे बंद थे, खिड़कियां भी बंद थी। चाबी ढूंढे नहीं मिल रही थी। उसमें फिर एक प्लास मिल गया, जो आगे लोग था उसको, उसने प्लास से एक दरवाज़ा तोड़ा। उससे जो भी लोग निकल पाए वो निकल पाए, और जो फंस गए वो फंस गए। আগুন নিয়ন্ত্রণে আসার পর পুরা কামরা থেকে একে একে বের করে আনা হয় ঝলসানো দেহ। তার আগে আহতদের পাঠানো হয় হাসপাতালে। ঘটনার পর ফের প্রশ্নের মুখে রেলের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, লখনৌ থেকে আইআরসিটিসির মাধ্যমে পুরো কামরা বুক করে একটি পর্যটন সংস্থা। কামরায় ছিলেন 63 জন পর্যটক। কামরায় গ্যাস সিলিন্ডার ও কেরোসিন নিয়ে যাওয়া হচ্ছিল। ওই দাহ্য বস্তু থেকেই আগুন লাগে অনুমান তদন্তকারীদের। প্রশ্ন উঠেছে, ওই কামরায় যাত্রীদের সামগ্রিক কি পরীক্ষা করা হয়েছিল? আদৌ কামরায় কোনো নজরদারি ছিল রেলের? রেল সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, আজ আরেকটা মর্মান্তিক রেল দুর্ঘটনা ঘটেছে মাদুরাইয়ে। আমি কি রেল কর্তৃপক্ষকে আবেদন করতে পারি আরও তৎপর হতে এবং যাত্রী সুরক্ষায় আরও নজর দিতে? দুর্ঘটনা ঘিরে তৃণমূল ও বিজেপি চাপানোতরও চরমে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, তখন সেই টেনিওরের পশ্চিমবঙ্গের জন্য অ্যাভারেজ ইয়ারলি খরচ ছিল মানে যে টাকা দেওয়া হয়েছিল বাজেট অ্যালোকেশন, তা ছিল 5,000 সামথিং। নরেন্দ্র মোদী এই অর্থবর্ষে প্রায় 12,000 কোটি টাকা কেন্দ্রের তরফ থেকে দেওয়া হয়েছে। পরিকাঠামো উন্নত হয়েছে খুবই, এবং সেই জন্যই ওই মিজোরামে রেলের ব্রিজ ভেঙে পড়ছে। পরিকাঠামো উন্নত হয়েছে বলে আগুন লাগছে। পরিকাঠামো উন্নত হয়েছে বলে ওই উড়িষ্যাতে বালাসোরে কোথা দিয়ে কোন ট্রেন যাবে সেটা পর্যন্ত দিক বিদিক শূন্য হয়ে ড্রাইভাররা ট্রেন চালাচ্ছেন। বা পরিকাঠামো এতই উন্নত যে সেটা নির্দিষ্ট রেলপথে না গিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, এবং তাতে শত শত মানুষ মারা যাচ্ছে, বহু লাশ গুম করে দেওয়া হচ্ছে। এটাই পরিকাঠামো উন্নতির যে দাবি করছেন ওরা, এটাই সেটা। দুর্ঘটনায় ইতিমধ্যে রেলের তরফে মৃত ও আহতদের আর্থিক সাহায্য ঘোষণা করেছে রেল। আর্থিক সাহায্য দেবে উত্তরপ্রদেশ এবং তামিলনাড়ু সরকারও। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।